আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, আল্লাহর হুকুম হয়েছে যে কোনদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে হবে। এই মক্কায় আর থাকা যাবে না। কাফেররা দাও দাঁড়ায় আমাকে কুবানোর জন্য, লাঠি বহন করে আমাকে মারার জন্য, আঘাত করার জন্য। এই আরবের কাফেরা পুরস্কার ঘোষণা করে আমি নবীকে মারার জন্য। আমি নবী মনে হয় এখানে থাকতে পারবো না, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এই আবু বকর তুমি রেডি থাকিও। আবু বকর যে কোনো সময় তোমার ঘরের দরজায় আমি নবী রাত্রে হাজির হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে শুয়াইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবে। আবু বকরের ঘরের দরজায় যায় হাজির। দরজার মধ্যে নক করলেন, আবু বকর। আবু বকর বলে ডাক দিতে সঙ্গে সঙ্গে দরজা খুলে আবু বকর বাহির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহর হুকুম হয়েছে কাফেরদের যন্ত্রণায় আর টিকতে পারি না, মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে হবে। বকর চলো, ঘর থেকে বিদায় নিয়ে আসো। এই আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনে দরজা তুমি খুললা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবী, আপনি যেদিন বলছেন আল্লাহর হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে ঘরের মধ্যে আইসার বিছানায় পিঠ লাগাই না, আমি দরজার কিনারায় পিঠ লাগিয়ে দাঁড়ায় থাকি। কখন সরদারে দুজাহান শফিউল মুসলিমিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি আমি আবু বকরের দরজায় এসে হাজির হয়ে যাবে। আমার যদি দরজা খুলতে দেরি হয় বেয়াদবি হবে। ওই দিন থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাই না গো নবী। আমি ঘরের মধ্যে বিদায় নিয়ে রাখছি, যখন দেখবা ঘরে দরজা খুলিয়া দেখবা আমার আল্লাহু আকবার ঘরে আমি আবু বকর নাই, ওই দিন মনে করবা মায়ার নবীর সাথে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমি রওনা। আল্লাহর নবী বিদায় নেওয়া আছে, চলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে যায়, আমার নবী পিছনে পিছনে যায়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে যায়, একবার নবীর আল্লাহু আকবার বাম পাশে যায়, একবার পিছনে যায়, একবার আবার সামনে যায়। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, বুঝলাম না, একবার ডাইনে যাও, একবার পিছনে, একবার সামনে, একবার বামে, ঘটনা কি রে আবু বকর? ডাক দিয়া বলে, গো মায়ার নবী, যে চেহারা মুবারকের মধ্যে মশা মাছি কোনোদিন বসে নাই, এই চেহারা আরবের কাফেররা চিনে নাই, মানে নাই। এই চেহারার মধ্যে আল্লাহু আকবার আরবের কাফেররা আঘাত করতে চায়। আমার বড় ভয় হয়। আলীরে নিলেন না, হিজরতের সঙ্গী বানাইলেন না, উসমানকে বানাইলেন না, উমরকে বানাইলেন না, আমি বুড়া মানুষ আবু বকরকে বানাইলেন। ওগো আমার নবী, আমার ভয় হয় কোন সময় আল্লাহু আকবার দূর থেকে আরবের বেঈমানরা কাফেররা আপনি নবীর গায়ের মধ্যে চেহারার মধ্যে আঘাত করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এর জন্য ভয় হয়, একবার সামনে পিছনে যাই দেখি। হঠাৎ করে আমার মায়ার নবী বলেন, আবু বকর, আমি আর হাঁটতে পারি না। নবী বসে গেলেন। আমার নবীর পা ফেটে গেছে পাথরের আঘাত। আহারে, পা মুবারক দিয়া পানি ঝরছে। আমার নবী বলে, আবু বকর, আর হাঁটতে পারি না। আমার নবী বলে, আবু বকর, আমি আর হাঁটতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে বৈশা গেছে। নবী আমার কাঁধের মধ্যে উঠেন। আহারে, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে উঠলেন। আমার নবী পিঠের মধ্যে সওয়ার হইলেন। আবু বকর এই শত শত মাইল উপরে পাহাড় ফাড়ি দেয়, আমার নবীকে কাঁধের মধ্যে কি পরিমাণ কষ্ট সাহাবায়ে কেরাম করছে দিনের জন্য, আমার নবীর জন্য। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে যায় বলে, আবু বকর,
আর পারবো না, আর পারবো না, একটু রেস্টে যেতে হবে। আমার নবী এখানে আল্লাহু আকবার বসে গেছে, এখানে একটা গুহার মধ্যে বসছে বিশ্রাম নেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক লাগায় সঙ্গে সঙ্গে ঘুমায় গেলেন। এখানে ছিলেন এক সাপ, ওই সাপ নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, বারবার একটা গর্ত ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার এই গর্ত পাগড়ি দ্বারা ডেকে দিলেন। সাপ আরো গর্ত করে, আরো গর্ত করে, আরো গর্ত করে, এইভাবে দিতে দিতে জামা কাপড় পর্যন্ত দিয়ে দিলেন। তারপর আমার নবীকে ডাক দিলেন না, ভয় হয় যদি নবীকে দংশন করে। এক পর্যায়ে যখন জামা কাপড় শেষ হয়ে গেল, কি দিয়া দিবে, আরেকটা গর্ত সাপে করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া যখন গর্তটা ডেকে দিলেন, মানুষের রক্তের ঘ্রাণ পাইয়া সঙ্গে সঙ্গে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মারিয়া বসছে। সাপের বিষ সঙ্গে সঙ্গে রক্তের সাথে দৌড়ানি শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কালো হয়ে যাইতে লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে। হঠাৎ করে একটা পানির ফোঁটা এসে আমার নবীর গায়ে পড়ে গেল। আমার নবীর ঘুম ভেঙে গেছে রে যুবক। ডাক দিয়া উঠে, রে আবু বকর, আপনি কান্দে, তুমি কাঁদো, কি হইছে? তাকায় দেখে সাপ। আমার নবীর বুঝতে বাকি নাই, সাপে কামড় মারছে। সঙ্গে সঙ্গে আমার নবীর মুজেজা লালা মুবারক শাহাদাত আঙ্গুল দিয়া নিয়া এই ক্ষতের মধ্যে সাপে যে কামড় মারছে, দংশন করছে, এখানে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। এইটা ছিল আমার নবীর মুজেজা, আমার নবীর মুজেজা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদলেন? সাপের বিষের কারণে না, 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 সাপের বিষে মরে যাবে যন্ত্রণা, এইটার জন্য নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা জিনিস প্রিয় ছিল, এর মধ্যে একটা প্রিয় ছিল হলো আমার মায়ার নবীর চেহারা মুবারক দেখতে বড় ভালোবাসতেন। আমার নবী যখন গাল মুবারক লাগাইয়া ঘুমায়, আবু বকর দেন ধরে আমার নবীর দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায় দেখেন, আর দেখে মন ভরে গেছে আনন্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখ কান্দে। ওরে নবীর উম্মতের দল, এমনিতেই মক্কা নগরী শান্তির নগরী হয় নাই, শান্তির নগরী হয় নাই। অনেক সাহাবাই কেরামদের ত্যাগের কারণে, আমার নবীদের ছাড়ার কারণে, অনেক কষ্টের পরে ওই দেশে ইসলাম বিজয় হয়েছে, ঠিক কিনা? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস বড় প্রিয় ছিল। আল্লাহু আকবার। এক নম্বরে আমার নবীকে ডাক দিয়ে বলো, আল্লাহর নবী, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। বলে কি তিনটা জিনিস প্রিয়? বলে এক নাম্বার হলো আল্লাহর নবী, আমার মনে চায় আমার 6 বছরের একটা মেয়ে আছে, নাম হলো আয়েশা। আমার মনে চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিয়ে আপনাকে জামাই বানাই। কাফেররা কয় না আমার নবী শিশু দর্শক ছিল, বলে না মাঝে মাঝে, বলে কি না? কাফেররা বলে, তার নাস্তিকরা বলে, ওরে দিব খারাপের দল, তোমরা নবীর ইতিহাস জানো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নেক আশা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়েছেন, হাদিয়া। এখন আয়েশা এই যে কোনা মারছে, মাসির দরদ বেশি না? ওই সময় আবু জাহেল ছিল না, এই কাফেররা ছিল না ওই সময়? ওই সময় কি বিবাহের কেউ বিরোধিতা করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে বিবাহ হয়েছে। আল্লাহর হুকুমে সরাসরি আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি পাঠিয়েছেন, হাদিয়া দিয়েছেন। নবী অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, কবুল বলেছেন। 9 বছর বয়সে ওই সময় আরবের নারীরা সাবালিকা হয়ে যাইত, বড় হয়ে যাইত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরে বিবাহ করেছেন। 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উঠায় নিছে। তখন কেউ বিরোধিতা করে নাই। তখন কি করছে? আল্লাহু আকবার। তখনই হাদিয়া গ্রহণ করছে। 1 নাম্বার ছিল। 2 নাম্বার বলে, আল্লাহর নবী, আমার মনে চায় হায়াত যতদিন পাই আপনার এই নুরানি চেহারার দিকে তাকায় থাকি। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, আল্লাহর নবী, মনে চায়, মনে শুধু চাই না, আমার যত ধন সম্পদ ছিল
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানাই নাই, বড় লোকই বানাইছিল। কিন্তু আপনি যখন দিনের জন্য বলেন, কোরআনের জন্য বলেন, আল্লাহু আকবার, যখন ইসলামের জন্য বলেন, যখন মসজিদ মাদ্রাসার জন্য বলেন, মন চায় আমি আমার যা আছে সব দান করে দিই। এইটা আমার কাছে সবচেয়ে বড় প্রিয়, আমার কাছে বড় প্রিয়, আমি সব দান করে দেই। আল্লাহর নবী আমার ঘরের মধ্যে কিছু রাখি নাই, সব আমি দিনের জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছি। আমার ঘরের মধ্যে নুন রাখার নিমুখদানিটা পর্যন্ত নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় জিনিস ছিল দান করা দিনের জন্য। আর দানের এত ফজিলত, এই দান করার কারণে, হিজরত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, এই দান করার কারণে, হিজরত করার কারণে আবু বকর কেমন দামি হয়েছে জানেননি? একদিন আম্মাজান সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদনি রাতের মধ্যে আকাশের মধ্যে পাটি বিছায়া আল্লাহর নবী শুয়ে রইছে। আম্মাজান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আকাশের তারকার সমতুল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এ আয়েশা, আকাশের তারকা গুনতে পারবা? আল্লাহ রাসূল বলতে পারুন, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা গুইনা পেছ লাগে যা, আর গুনতে পারে না। গোনা সম্ভব? গনতে পারে না। আল্লাহ নবী গনতে পারি না, পেছ লাগে। আকাশের তারকা গোনা সম্ভব না, অসংখ্য অগণিত। বলে ঠিক আছে, অসংখ্য অগণিত, তাহলে আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী গো, আকাশের তারকা গোনা সম্ভব না, আকাশের তারকার সমতুল্য নেকি কি অর্জন করছে? তখন বলতেছে, হ করছে। তো কে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা বেজার হয়ে গেছে। ওই আয়েশা, মুখ কেন বেজার? বলছি তোমার আব্বা আমার শ্বশুর আবু বকরের কথা কই নাই, এই কারণে না, উমরের কথা বলছি। এ আয়েশা, তুমি জানো তোমার আব্বা এত বড় দানবীর ছিল, দানবীর ছিল, আল্লাহর কাছে এত প্রিয় ছিল, এবং আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে গেছে। এক রাত্রে যে আমল করছে তা হলো এই আকাশের তারকার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিকের দান কে কে করতে চায়? একটু হাত উঠাই, সবাই হাত উঠে দেখান। আল্লাহ সাহাবাই কেরামদের দান করা বড় পছন্দের ছিল। আল্লাহ সাহাবাই কেরামদের সাথে জান্নাত দিও। ভাইজান হাত নামান। কেউ কালো হতে পারে, কেউ দলা হতে পারে, কেউ শিক্ষিত হতে পারে, কেউ মূর্খ হতে পারে, কেউ বড় লোক হতে পারে, কেউ আবার গরিব হতে পারে, কারো বয়স কম হতে পারে, কারো বয়স বেশি হতে পারে, কারো জ্ঞান বেশি, কারো কম হতে পারে। আল্লাহ এটার দিকে তাকান না। মানুষকে বলেন, মানুষ রে, আমি আল্লাহ এই মানুষকে বানাইয়া চারটা কসম খাইলাম। কয়টা কসম? চারটা কসম খায়া বলেন, ওরে কাপাসিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা কসম করে বলেন, এই দুনিয়ার জমিনে যত কুল কায়নাতে যত মাকলুকাত আমি আল্লাহ বানাইছি, সবচাইতে সুন্দর গঠন করিয়া, সুন্দর বানায়া, চন্দ্র সূর্যর চেয়ে সুন্দর বানায়া আমি আল্লাহ মানুষ বানাইছি। কারে বানাইছে? কারে বানাইছে? মানুষকে। আমি আপনি তো মানুষ, ঠিক না? আল্লাহ যে কসম কইছে, কসমের দরকার আছে? আল্লাহর কসমের দরকার আছে? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কসম কইছে। কি কসম কইছে? দুইটা ফলের, দুইটা স্থানের। কয়টা কসম কইছে? কি সবাই বলতে হবে আমার সাথে? কয়টা কসম? আল্লাহ কোরআনে কয়টা কসম কইছে? এর মধ্যে দুইটা ফলের আর দুইটা হলো স্থানের। তাহলে আপনাকে একটু ফল এবং স্থান এটা একটু জানার দরকার আছে। কে কে জানতে চান না? একটু হাত উঠান তো দেখি। কে কে চান না? আপনারা চান না? না না, আমরা চাই। এর জন্য সজাগ থাকতে হবে যে কোন কথাটা বলতেছে। আমলে নিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরিস সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। কয়টা কসম কইছে এখানে? ও তিন ফলের কসম। ও জৈতুন, জৈতুন ফলের কসম। দুইটা ফল খুবই দামি, খুবই মানব দেহের জন্য উপকারী। এই দুইটা ফল মূলত বাংলাদেশে হয় না, হইলেও কম। আর এই দুইটা ফল হয় কোথায়? বেশি অংশ শাম দেশে হয়, মিশরে হয়, ইরাকে হয়, এইদিকে হয়। এবং এই ফলটা আমরা সচরাচর পাই না, পাইলেও দাম বেশি, আমাদের এই মাটিতে খুব কম হয়।
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে সুন্দর করে বানাইছে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই চলে গেল শর্টকাট 2টা ফল, আর হলো 2টা স্থান। আল্লাহ বলেন ওয়াতুরিস সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। কোন তুর পাহাড়ের কসম? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে যে সিনাই পর্বতে আইসা নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে রসের কথা বলতো, প্রেমের কথা বলতো, মহব্বতের কথা বলতো, আমি আল্লাহকে প্রশ্ন করতো। এই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, বলেন আল্লাহু আকবার। এই পাহাড়ের ঘটনার অভাব নাই। এই পাহাড়ে একদিন নবী মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। পথের মধ্যে দেখলেন কিছু হাঁস ডাক দিয়া বলে, জামানার নবী মুসা আপনি কোথায় যাওয়া শুরু করেছেন? জামানার নবী বলে, আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি। বলে, আমরা তো পানির অভাবে আছি, বৃষ্টির অভাবে আছি, মরুভূমি, আমাদের বড় কষ্ট হয়, বাঁচতে পারছি না। আল্লাহর কাছে বলি, এ নবী কখন বৃষ্টি দিবে একটু যদি বলে দেয় শুনে দিলটা একটু ঠান্ডা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বইলেন। জামানার নবী মুসা বলে, ঠিক আছে আমি বলবো। জামানার নবী মুসা চলে গেছে। যাওয়ার পর এক ফাঁকে কথা বলতেছে আল্লাহর কাছে, জিজ্ঞাসা আল্লাহ বৃষ্টি কখন হবে? আল্লাহ বলছে, হে জামানার নবী মুসা, বৃষ্টি হবে 40 বছর পর। কয় বছর পর হবে? কথার ফাঁকে চলে আসছে হাঁসগুলা রাস্তার মধ্যে, আবার অপেক্ষা করছে। ডাক দিয়ে বলে, গো জামানার নবী মুসা, আল্লাহর কাছে কি আমাদের কথা বলেছিলেন, বৃষ্টির কথা বলেছিলেন? বলে, হ্যাঁ বলছি। আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি হবে। বলে, আলহামদুলিল্লাহ। জামানার নবী মুসা কয়, এই হাঁসের বাচ্চা হাঁস, বুঝছো কয় বছর পরে কইছি? 40 বছর পরে কইছে। বাঁচবে কয়দিন আয়ু আছে, কয়দিন বাঁচবা? আলহামদুলিল্লাহ যে কয়ে লাইছে। হাঁস ডাক দিয়ে বলে, জামানার নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবে। আল্লাহ যদি বলতো 40,000 বছর পরে বৃষ্টি দিবে, তারপরেও তো আমাদের করার কিছু ছিল না। যাক, আমরা যদি দুনিয়ার জমিনে না থাকি রে নবী মুসা, আমাদের পরে যে প্রজন্মগুলো আসবে, পরে হাঁসগুলো আসবে, তারা তো বৃষ্টির পানি পাবে, ঠিক কিনা? শুকরিয়া আদায় করছে 40 বছর পরে বৃষ্টি হবে তাও শুনিয়া। আর আজকে বান্দারা এত নিয়ামত পায়, এত বড় মাহফিল তৈয়া রাস্তায় ঘুরে ঘরের মধ্যে আরামসে ঘুমায়, ঠিক কিনা? শুকরিয়া নাই। বাজান একটু মুজাহাদা করো। শুকরিয়া না থাকলে লস তোমারই হবে, আল্লাহ নিয়ামত নিয়ে যাবে, আল্লাহর কোনো লস নাই। এই সিনাই পর্বতে আরেকদিন যাচ্ছে কে? নবী মুসা। পাহাড় এখান থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানি বাহির হচ্ছে। জামানার নবী মুসা বলে, এই পাহাড় কান্দকে? বলে, কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জামানার নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হবে মানুষ, জাহান্নামের জ্বালানি হবে পাথর। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে কান্দি জামানার নবী মুসা। আল্লাহর কাছে একটু বইলেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জামানার নবী মুসা আল্লাহর সাথে কথা বলার ফাঁকে বলেন, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে একটি পাথর, একটি পাহাড় কানতে কানতে নহর জারি করে দিছে। আহারে আমার মাওলা ডাক দিয়ে বলে, জামানার নবী মুসা, তুমি পাহাড়কে, পাথরকে জানায়া দিও আমি আল্লাহ ওই পাথরকে মাফ করে দিছি।
জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। নবী মুসা যখন এই দিকে যাইতে শুরু করলেন, আবার পাহাড় ডাক দিয়ে বলে, জামানার নবী মুসা, আমার কথা কি কিছু বলছিলেন? বলে, হ, কথা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিছে, তোমাকে দিয়ে আর জাহান্নামের জ্বালানি বানাবেন না। আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি কাইন্দো না, শান্ত হও। পরে আরেকবার জামানার নবী মুসা রাস্তা দিয়া যায়, দেহে পাথর, এই যে পাহাড় ঝর্ণা প্রবাহিত হয়েছিল, এই পাহাড়ে পাথর আর বেশি কান্নাকাটি শুরু করছে। ডাক দিয়ে বলে, জামানার নবী, এর পাথর, আগে তো কান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, এখন কেন তুমি কান্দো? এখন কেন কান্দো? বলে, জামানার নবী মুসা, যে কান্নাকাটি করার কারণে, যে চোখ দিয়ে পানি বাইর হওয়ার কারণে জামানার নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা ঘোষণা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিছে। আমি ওয়াদা করছি যতদিন আমি তাকে কিয়ামত পর্যন্ত এই কান্নার ছাড়ব না। আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবকু ইবকু ইনলাম তাবকু ফাতাবাকু, উম্মতেরা রে কান্দো কান্দো, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্দো। যদি কান্না না আসে, কান্নার ভান করো। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করার কথা বলছে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান্নাকাটির চোখ, যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দাবান্দি কান্নাকাটি করবে, চোখ দিয়ে পানি বাহির হবে। গাভীর উলান থেকে যেমন দুধ বাহির করে ঢুকানো সম্ভব না, ঠিক ওই কান্দুন্যে বান্দাকে জাহান্নামে ঢুকানো সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড় থামে নাই। ওই সিনাই পর্বত একদিন গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। যায় বলে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, কি হয়েছে রে জামানার নবী মুসা? আল্লাহ, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের বাং হয় না? আমরা সাধারণ একটু মাহফিলে বসছি, এই 11:30 সর্বোচ্চ 12টা পর্যন্ত মাহফিল যাবে, হেঁটে আমাদের ঘুম ধরে বসে। আমরা দিনে কাজ করি, রাত্রে না ঘুমাইলে পরের দিন শরীর আর চোখ চলে না, আমরা ঘুম ছাড়া কিছু বুঝি না। তুমি কোন সময় ঘুমাও? তোমার কি ঘুম নাই? তোমার কি ঘুমের বাং হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ জামানার নবী মুসা, বেশি জানার দরকার, বেশি বোঝার দরকার। আল্লাহ, আমার মনে চাইছে, আমি জানতে চাই তোমার তন্দ্রা আছে কিনা, নিদ্রা আছে কিনা, ঘুম আছে কিনা, ঘুমের ভাঙ আছে কিনা। বলে, ঠিক আছে, যাও, আগামীকাল আসবা, 2টা গ্লাস নিয়ে আসবা। গ্লাসটি হবে কাচের। কিসের? কাচের। একটা গ্লাসে পানি নিয়ে আসবা, আর একটা দুধ বা শরবত নিয়ে আসবা। আইসাখানে দাঁড়াইবা, আমি আল্লাহ জানাই দিব। পরের দিন নবী মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে, শরবত নিয়ে, দুধ নিয়ে, যা পানি নিয়ে হাজির হয়েছে, হইয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহ তো দেখলেন যে নবী মুসা আসছে, আমার তন্দ্রা আছে কিনা, নিদ্রা আছে কিনা, ঘুম আছে কিনা, এটা দেখার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সঙ্গে সঙ্গে জামানার নবী মুসার একটু তন্দ্রার ভাব করে দিলেন, একটু ঘুমের ভাব করে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাত থেকে 2টা গ্লাস পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, জামানার নবী মুসা, এটা কি করলা? এটা কি করলা? গ্লাসগুলা শরবত পানি দুধ ফালাইয়া দিলা, কারণটা কি? বলে, আল্লাহ, আমার তো একটু ঘুমের ভাঙ হয়েছিল, তো হাতে পড়ে সব অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জামানার নবী মুসা, এখনো কি বুঝো না? এখনো কি বুঝাসে নাই? তুমি একটু ঘুমের ভাঙ হওয়ার কারণে গ্লাসটি পইরা যদি অস্তিত্ব বিলীন করতে পারে, শরবতের অস্তিত্ব নাই, দুধের পানির অস্তিত্ব নাই, গ্লাসের অস্তিত্ব নাই। এই জামানার নবী মুসা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ জামানার নবী মুসা, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর ঘুমের ভাব নাই, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, কোনো ভাব নাই। আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই, সাতবক আসমান জমিনটা বাইঙ্গা জমিনের সাথে একত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। পাহাড় পর্বত উড়িয়া যাবে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত একত্রিত হয়ে যাবে। আমি আদর করিয়া মানুষ বানাইয়া 4টা কসম করে বললাম, সুন্দর করে বানাইলাম। এই
মানুষগুলো অস্তিত্ব বিলীন করে ফেলবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আজকে কাপাসিয়া রহমানিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দারা আরামের ঘুম হারাম করিয়া, ব্যবসা বাণিজ্যকে লাত্তি মারিয়া, দরকারি প্রয়োজনীয় কাজকে লাত্তি মারিয়া এই জান্নাতের বাগানে বৈশা আমি আল্লাহর কোরআন সুন্নাহর দিনের আলোচনা শুনছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আমি লাব্বাইক বলে আওয়াজ দেব, সারা দেব। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, কে লাব্বাইক বলে সারা দিবে? যখন মাহফিল শেষে আল্লাহর কাছে কান্নাকাটি, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, কে তাদের আমিনকে কবুল করবে? এ জামানার নবী মুসা, আমি আল্লাহ ঘুমাই না, বরংস 24 ঘন্টা কুদরতি নজরে সৃষ্টিকুলের দিকে তাকায়া থাকি। কখন বান্দা সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, বান্দা যখন বলবে, আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিব। এ জামানার নবী মুসা, আমার যদি ঘুমের বাপ হয়, আমার যদি তন্দ্রা নিদ্রার বাপ হয়, এই দেখো 1 মাসের বাচ্চা, 1 দিনের বাচ্চা ঠান্ডার মধ্যে মার সাথে ঘুমায়, ঠান্ডা পাইয়া মাও নাকটা নিয়ে ঘুমায়, বাচ্চাও ঘুমায়, মাঝে মাঝে মা ওই দিকে ফিরে, সন্তানও এক কাইতের মধ্যে আছে। কিন্তু আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, মার শরীরটা বাচ্চার উপরে পড়ে যাবে। এই 1, 2, 3 দিন 1 মাসের বাচ্চা দুনিয়ার জমিন থেকে চেবড়া হয়ে মরে যাবে, রুহুটা বাহির হয়ে যাবে। আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, ঘুমাই না। মা যখন ঘুমায়, বাবা যখন ঘুমায়, আমি আল্লাহ কুদরতি নজরে মার দিকে, বাচ্চার দিকে তাকায় থাকি। মা যখন বাচ্চার উপরে আসতে চায়, কুদরতি ভাবে মাকে আমি সরাইয়া দিই। উম্মতের দল, আমার আল্লাহ কত বড় দয়া, আমার মাওলা কত বড় মায়ার মাওলা। এই সিনাই পর্বত, এই সিনাই পর্বতের কসম বললে ঘটনার কোনো শেষ নাই। আর একটা ঘটনাই বলবো শর্ট করে। সিনাই পর্বতে নবী মুসা গেছে দেখা করার জন্য। এক গরু রাখাল, ছাগল রাখাল পাহাড়ের কিনারায় বসে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি গাভীর দুধ খাওয়াইতাম। আমি যদি তোমাকে পাইতাম, একটা আল্লাহু আকবার ভালো তেল মাখিয়া গোসল করাইয়া তোমার মাথার মধ্যে দিতাম। আমি আল্লাহ যদি তোমাকে পাইতাম, এই আল্লাহু আকবার কাপাসিয়া থেকে দামি দামি শীতের কাপড় আইনা তোমাকে গায়ে দিয়ে পড়াইতাম। আমি শীতের দিনে তোমাকে গায়ে আল্লাহু আকবার ঝরায় ধরে ঘুমাইতাম। আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম, এই গালে চুমু খাইতাম, ওই গালে চুমু খাইতাম। আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম, দিল বড়িয়া সারাক্ষণ তোমার দিকে আমি তাকায় থাকতাম। এইভাবে পাগল আল্লাহর সামনে কথা বলেন। জামানার নবী যায় তোর পাহাড়ে, দেখে নিচের মধ্যে গরু রাখাল কথা কয়, ডাক দিয়ে বলে, এই বেয়াদব, আমার আল্লাহর সাথে এত বড় বড় শিরকি কথা কও? আমার আল্লাহ খায় নাকি? আমার আল্লাহ জামা পরে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ কি চুলের মধ্যে তেল লাগায়? আমার আল্লাহর কি চুল আছে? হ্যাঁ হ্যাঁ, তোর মতো কি আমার আল্লাহ? আমার আল্লাহর সাথে এত বড় কথা, শিরকি কথা কও? ধমক মারার সঙ্গে সঙ্গে গরু রাখাল ঠিক কারা দৌড়। জামানার নবী মুসা আগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়া বলে, হে জামানার নবী মুসা, সাধারণ গরু রাখাল, আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমি আল্লাহকে ভালোবাসিয়া, মনের আনন্দে মনের আবেগে কত কথা বলতেছে, আমি আল্লাহর শুনতে বড় ভালো লাগতেছে। আর তুমি কি করছো? আমি এই বান্দাকে নবী হিসাবে তোমারে পাঠাইছি, বান্দার সাথে আমাকে অজমাভিলের ব্যবস্থা কইরা, আলোচনা কইরা তুমি জুড়া করে দিবা, লাগাইয়া দিবা, সম্পর্ক করবা, আর তুমি আমার বান্দাকে আমার থেকে জুদা করে দিলা। আল্লাহ জামানার নবী মুসার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। দৌড়ায় আবার গেছে গরু রাখালের কাছে, যায় বলে, ভাই রে, অনুরোধ করে বলি, আয় আয়, আবার আগের কথাগুলা ক। আগের কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করে বলছে, আমার মাওলার বড় ভালো লাগা গেছে। সাধারণ গরু রাখাল হইয়া মাওলার সাথে তো সম্পর্ক আমার জানা ছিল না, জানা ছিল না। আল্লাহু আকবার। গরু রাখাল বলে, জামানার নবী মুসা, আগের হালাত আর এখনের হালাত আমার এক না।
বান্দাগুলা যখন জান্নাতের বাগানে বয় দিলগুলা আল্লাহর দিকে থাকে, ঠিক কিনা? এখান থেকে চইলা যাবে, অনেকেই যায় আবার সিগারেট ধরাবে, ঠিক কিনা? অনেকেই যায় আবার ঘুমাবে, আবার দেখবেন যে একটু গল্প করতে করতে আবার একজন আরেকজনে কইবে চল চইলা যাই, শয়তানে গুতায়া এই জান্নাতের বাগান থেকে সরাই দিবে। কপাল বড় খারাপ। উলামায়ে কেরামের মজলিস জান্নাতের বাগান রেখে চলে গেলে কপাল বড় খারাপ। এই সিনাই পর্বত তুর সিনিন, সিনাই পর্বতের কসম ৩ নাম্বার। ৪ নাম্বার হলো হাযাল বালাদিল আমিন, শান্তিময় নগরী, শান্তির শহর মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শান্তিময় নগরী মক্কা নগরী। মক্কা বাইতুল্লাহ জিয়ারত করতে কার মনে চায়? একটু হাত উঠান। আরে 2 হাত উঠান, শীতের ঠান্ডাটা শয়তান দূর হোক। বলেন আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়েন, বলেন আমিন। এই শান্তিময় নগরী মক্কা নগরী শান্তির শহর ছিল না, শান্তির শহর ছিল না। যখন ইসলামী হুকুমত কায়েম হয়েছে, কুরআন সুন্নাহর আইন যখন বাস্তবায়ন হয়েছে, তখন এই নগরী শান্তির নগরী হয়ে গেছে, ঠিক কিনা? এই নগরীতে আমার মায়ার নবী থাকতে পারে নাই রে যুবক। এই নগরীতে আল্লাহু আকবার বাবার বিদায় থাকতে পারে নাই, আল্লাহু আকবার দাদার বিদায় থাকতে পারে নাই। আরবের কাফেররা এত টর্চারিং করছে, এত অত্যাচার করছে, আল্লাহর হুকুমে আমার মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাইছে, ঠিক কিনা?